ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয়োধ্যায় সাংখ্যযোগ শ্রী ভগবানুবাচ। ওম প্রজাহাতি যদা কামান সর্বান পার্থমনুগতান আত্মনৈব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদা উচ্যতে। দ্বিতীয়োধ্যায় সাংখ্যযোগ শ্রী ভগবানুবাচ। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থমনুগতান আত্মনৈব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদা উচ্যতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের আজকের আলোচ্য শ্লোক হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতার 55 এবং 56 নম্বর শ্লোক। ভগবান বলেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এই শ্লোকের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এখানে স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ বোঝানো হয়েছে, যিনি জ্ঞান, আত্মসংযম ও অন্তরের স্থিরতায় প্রতিষ্ঠিত। স্থিতপ্রজ্ঞ পূর্ববর্তী শ্লোকে অর্জুন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কী সেটা জানতে চেয়েছিল। তার উত্তরে ভগবান বললেন, যিনি জ্ঞান, আত্মসংযম এবং অন্তর স্থিরতায় প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। এই শ্লোকটি থেকে আমরা কয়েকটি গভীর শিক্ষা পাই। এক, অস্থির কামনা মানুষকে শান্তি থেকে দূরে সরায়। যে মানুষের মধ্যে যত বেশি কামনা বাসনা, তিনি তত বেশি দুঃখ ভোগ করবে। এই শ্লোক থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই, যেগুলো আমরা দিকে দিকে আলোচনা করব। অস্থির কামনা মানুষকে শান্তি থেকে দূরে সরায়। যার কামনা যত কম, তিনি তত শান্তিতে থাকবে। মনোগত কাম বলতে মনের ভেতরে জন্ম নেওয়া অসংখ্য চাওয়া পাওয়া, কল্পনা, আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে। মানুষের মনে যে বিভিন্ন ধরনের অসংখ্য চাওয়া পাওয়া, কল্পনা, আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, এগুলোকে এখানে কাম বোঝানো হচ্ছে। শিক্ষা হলো, যত বেশি অপ্রয়োজনীয় কামনা বাড়ে, মন তত বেশি অশান্ত হয়। স্থিরতা আসে কামনার দাস না হয়ে। মানুষের মন তখনই স্থির থাকবে যখন তার হৃদয়ে কামনা বাসনা খুব কম থাকবে। ভগবানের ইচ্ছায় যা পায় তা নিয়ে সন্তুষ্ট থাকবে। তিনি এই জগতে একমাত্র শান্তি লাভ করতে পারবে। তার মনে একমাত্র শান্ত থাকবে। যার মন ভগবানের শ্রীচরণে অর্পিত নয়, কামনা বাসনায় পরিপূর্ণ, তিনি সবসময় অস্থির থাকবে। প্রকৃত তৃপ্তি বাইরের বস্তুতে নয়, অন্তরে। এই শ্লোকে বলা হয়েছে আত্মনৈব আত্মনা তুষ্ট, অর্থাৎ যে নিজের আত্মাতেই সন্তুষ্ট, তিনি হচ্ছেন একমাত্র স্থিতপ্রজ্ঞ এবং শান্তি লাভের যোগ্য। এখানে শিক্ষা হলো, সুখ শুধু অর্থ, ভোগ বা প্রশংসার উপর নির্ভরশীল নয়। তিনি আত্মতুষ্ট, আত্মাতেই সন্তুষ্ট, যা পাই ভগবানের কৃপায় তা নিয়ে সন্তুষ্ট থাকেন, তিনিও হচ্ছেন প্রকৃত সুখী ব্যক্তি। অর্থ, ভোগ, প্রশংসার উপর নির্ভরশীল নয় সুখ। এই জগতে কেউ যদি সুখে থাকতে চায়, তাহলে তাকে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। যে ভগবানের কৃপায় যা পায় তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারলেই তিনিই একমাত্র সুখী ব্যক্তি। কিন্তু মানুষের মধ্যে অপরিসীম কামনা বাসনা সবসময় হৃদয়ে জাগ্রত হয়। সেই কারণে মানুষ সবসময় অশান্তিতে থাকে। অন্তরের শান্তি, আত্মজ্ঞান এবং আত্মসম্মানই হচ্ছে স্থায়ী তৃপ্তি দেয় মানুষকে একমাত্র মানুষ অন্তরে তখনই শান্তি পাবে যখন তার আত্মজ্ঞান এবং আত্মসম্মান থাকবে। নিয়ন্ত্রণই জ্ঞানের লক্ষণ। কোনো ব্যক্তি যদি নিজেকে জ্ঞানী হিসেবে প্রকাশ করতে চায়, তাহলে তাকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। তার আত্মাকে, তার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। হৃদয়ে যখন অপরিসীম কামনা বাসনা উৎপন্ন হবে, সেগুলোকে ভগবানের চরণে অর্পণ করতে হবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আবেগ বা আকাঙ্ক্ষার দ্বারা সহজে বিচলিত হন না। অর্থাৎ সত্যিকারের জ্ঞান শুধু বই পড়া নয়,
নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারাও হচ্ছে যথার্থ জ্ঞান। একজন জ্ঞানী ব্যক্তি সবসময় তার মনকে নিয়ন্ত্রণে রাখবে। তার মনে যা চায় তিনি তা করবে না। মনে চাইবে কিন্তু তিনি মনকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, নিজের কন্ট্রোলে রাখবেন। তিনি মন অনেক কিছু চাইবে কিন্তু তিনি তার মনকে নিয়ন্ত্রণ করে যেটা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য মঙ্গল, তিনি সেটাই করবেন। একজন জ্ঞানী শুধু বই পড়ে, শাস্ত্র পড়েই জ্ঞানী হওয়া যায় না। যে যথার্থ জ্ঞানী তিনিই হবে যিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। মানসিক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সবসময় আরও চায় মানসিকতায় তাকে, সে কখনো শান্ত হতে পারে না, সে কখনো শান্তি লাভ করতে পারে না। সে সবসময় অশান্ত থাকবে, অশান্তিতে থাকবে, আরও চাই যে করবে। ভগবানের কৃপায় যা পাই তা নিয়ে সন্তুষ্ট থাকা আমাদেরকে শিখতে হবে। এই শ্লোক আমাদেরকে শিখায় নির্ভরশীলতা কমাও, অন্তরের শক্তি বাড়াও। অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল না হয়ে আমাদেরকে নিজের উপর আত্মনির্ভরশীল হতে হবে, নিজের মধ্যে স্থিরতা খুঁজে নিতে হবে। 5 নম্বর শিক্ষা পাই, আধ্যাত্মিক জীবন মানে বাস্তবতা থেকে পালানো নয়। অনেকে মনে করে আমি যদি গীতা পাঠ করি, আমি যদি সাধু সন্ন্যাসী হয়ে যাই, আমি যদি সংসার ত্যাগ করে চলে যাই তাহলে তো হবে না। কিন্তু না, এখানে আধ্যাত্মিক জীবন বলতে বাস্তবতা থেকে পালানো বোঝানো হচ্ছে না। আধ্যাত্মিক জীবন কোনটা? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সংসার থেকেও অন্তরে স্থির থাকেন। তিনি কাজ করেন, তিনি দায়িত্ব পালন করেন, তিনি কামনা ও অস্থিরতা দ্বারা কখনো পরিচালিত হন না। এই সংসারে থেকে তার কী কর্তব্য, কী দায়িত্ব সেটা জেনে তিনি সেভাবে তার দায়িত্বকর্ম খুব সুন্দরভাবে সে পালন করে যায়। সুখের মূল হলো মানসিক ভারসাম্য। সুখের মূল হলো মানসিক ভারসাম্য। আজকের যুগে উদ্বেগ, তুলনা, অতিরিক্ত প্রত্যাশা মানুষের মনকে ক্লান্ত করে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় শান্ত মনই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমরা আজ কলিযুগের মানুষ এখন টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলোকেই আমরা সম্পদ মনে করি। আসলে এখন মানুষের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ধন সম্পত্তি আছে কিন্তু মনে শান্তি নেই। কেননা মনকে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদের মধ্যে নেই। কারণ আমরা গীতার জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি না, আমাদের জীবনে আমরা যথার্থভাবে প্রয়োগ করি না। প্রয়োগ করার প্রশ্নই উঠবে তখন যখন আমরা গীতার জ্ঞান চর্চা করব, কিন্তু গীতার জ্ঞানকে আমরা অবহেলা করি, ভগবানের জ্ঞানকে আমরা অবহেলা করি। যার কারণে কলিযুগের মানুষ সবসময় অশান্তিতে, অসুখে সবসময় তারা জর্জরিত, বিভিন্ন সমস্যায়, অশান্তিতে তারা জর্জরিত। সংক্ষেপে এই শ্লোকের মূল বার্তা হলো, যে ব্যক্তি বাহ্যিক কামনার দাস না হয়ে নিজের আত্মার মধ্যে শান্তি ও তৃপ্তি খুঁজে পায়, তিনিই হচ্ছে প্রকৃত স্থিরবুদ্ধি ও জ্ঞানী মানুষ। আর যারা আত্মাকে খুঁজবে না, আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করবে না, তারা হচ্ছে সবাই অজ্ঞানী এবং মূর্খ। তারা সবসময় কামনা বাসনা দ্বারা চালিত হয়ে এই জগতে বিভিন্ন ধরনের অশান্তি ভোগ করবে, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হবে। এরপর দ্বিতীয় অধ্যায়ে 56 শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ দুঃখেষু অনুবিঘ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগভয় ক্রুধ স্থিত ধীরমুনিরুচ্যতে। দুঃখেষু অনুবিঘ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগভয় ক্রুধ স্থিত ধীরমুনিরুচ্যতে। তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ, ভয়, ক্রোধ থেকে মুক্ত, তিনিও স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। এই শ্লোকটি থেকে নেওয়া এখানে স্থিতপ্রজ্ঞ মানুষের গুণ বোঝানো হয়েছে। স্থিতপ্রজ্ঞ মানুষ কীরকম? তিতাব দুঃখ, আধ্যাত্মিক, আদিবৈতিক, আদিদৈবিক ক্লেশ আমরা সবসময় প্রত্যেকটা মানুষ এই জগতে ভোগ করছি। এই তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি অনুরাগ, ভয়, ক্রোধ থেকে মুক্ত, তিনি হচ্ছেন স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। এই শ্লোকে স্থিতপ্রজ্ঞ মানুষের গুণ এগুলোই বোঝানো হয়েছে। এবং এখান থেকে আমরা শিক্ষা পাই দুঃখে ভেঙে না পড়া। দুঃখের মধ্যে আমাদেরকে ভেঙে না পড়ার জন্য ভগবান বলছেন, কারণ সুখ দুঃখ এগুলো আসবে এবং যাবে। এগুলোতে বিচলিত না হয়ে আমাদের কর্তব্য কর্ম কী সেটা আমাদেরকে করে যেতে হবে। জীবনে কষ্ট, ব্যর্থতা,
অপমান আসতেই পারে, কিন্তু তখন ধৈর্য হারিয়ে উদ্বিগ্ন না হয়ে স্থির থাকা উচিত। এটাই হচ্ছে শান্তি লাভের সূত্র। জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা, অপমান এগুলো আসবে। কেন আসবে? কারণ আমরা জন্মান্তর কত পাপ কর্ম করেছি, সেগুলোর ফল আমাদেরকে করতেই হবে। এই জগতে এমন কেউ নেই যে সবসময় সুখ ভোগ করবে। এই জগতে এমন কেউ নেই যে সবসময় দুঃখ ভোগ করবে। আমাদের সুখ দুঃখ এগুলো আসবে এবং যাবে। এগুলো আমাদের জন্মান্তরের অর্জিত পুণ্যফল এবং পাপকর্মের ফলস্বরূপ আমাদের জীবনের সুখ দুঃখ এগুলো আসবে এবং যাবে। পরীক্ষায় খারাপ ফল করলে অনেকেই হতাশ হয়ে পড়ে, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করে। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। সুখে অতিরিক্ত আসক্ত না হওয়া। আমরা যখন আমাদের জীবনে যখন কোনো সুখ আসে, সেই সুখের প্রতি আমরা এতই আসক্ত হয়ে পড়ি যে আমাদের কি হয়, সুখ এবং সাফল্য এলে অহংকার বা অতিরিক্ত লোভে না বেশি শান্ত থাকা দরকার, কিন্তু আমরা অতিরিক্ত অহংকারী হয়ে যাই যে আমার সব কিছু আছে, আমি সুখে আছি, আমার কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই। তখন আমরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করি না, যে যার যতটুকু সম্মান তাকে সেই সম্মানটুকু আমরা দিই না। আমরা অতিরিক্ত লোভের বশীভূত হয়ে পড়ি, তখন আমরা বিভিন্ন ধরনের অশান্তি অনুভব করি। যেমন চাকরিতে পদোন্নতি পেয়ে কেউ যদি অহংকারী হয়ে যায়, তাহলে পরে সে ছোটো ব্যর্থতায় কষ্ট পাবে। কিন্তু সংযমী ব্যক্তি সবসময় বিনয়ী থাকে। সে যত বড়ই সফলতা তার জীবনে আসুক, সে সবসময় বিনয়ীভাবে বসবাস করবে। সবার কাছে সে ছোটো থাকবে, বড় হওয়ার চেষ্টা করবে না। রাগ, ভয় ও অতিরিক্ত আসক্তি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা জানি শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন ক্রোধের উৎপন্ন হয়, রাগের উৎপন্ন হয়। আমি একটা জিনিস চেয়েছি, সেটা যখন সেভাবে না হয় তখন আমরা রাগান্বিত হয়ে যাই। কিন্তু আসলে এই জগৎটা তো আমাদের ইচ্ছা অনুসারে চলে না, এটা ভগবানের ইচ্ছা অনুসারে চলে। তো আমি একটা ইচ্ছা করেছি, সেটা হয় নাই, সেটা ভগবানের ইচ্ছা নাই, সেই জন্য হয় নাই। তো আমাদেরকে কী করতে হবে? রাগকে কন্ট্রোল করতে হবে। যেমন বন্ধুর কথায় রেগে সঙ্গে সঙ্গে খারাপ প্রতিক্রিয়া না দিয়ে শান্তভাবে কথা বলা, এটাই হচ্ছে আত্মসংযম। এরপর মানসিক স্থিরতাই হচ্ছে প্রকৃত জ্ঞান। যার মন স্থির, যিনি তার মনকে কন্ট্রোল করতে পারেন, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। যিনি সব পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিও এই প্রকৃত জ্ঞানী। যেমন একজন ভালো নেতা বিপদের সময়ও মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেন, তাই তাকে সবাই সম্মান করে। মূল শিক্ষা এই শ্লোক আমাদের শিখায়, জীবনের সুখ দুঃখ দুটোকেই সমভাবে গ্রহণ করে শান্ত, সংযমী ও স্থিরচিত্ত হওয়াই প্রকৃত প্রজ্ঞার লক্ষণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 2টি শ্লোক অনুবাদ সহ পাঠ করলাম, সেখান থেকে কী শিক্ষা পাই জানলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।